এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো কাশীপুরে বরাক নদী থেকে উদ্ধার স্থানীয় ব্যক্তির দেহ। বন্যার জল থেকে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার হলো। কাছাড়ের কাশীপুরে বরাক নদী থেকে উদ্ধার 63 বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম ছটলাল রবি দাস। জানা যায় রবিবার সন্ধ্যা থেকে সন্ধানহীন ছিলেন তিনি। আজ সকালে ঘরের কাছে বরাক নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা বরাক নদীতে মৃতদেহ দেখে খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মীরা উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অপরদিকে আশ্রম রোডের রুবি ওয়াইন শপ সরানোর দাবিতে মহিলাদের বিক্ষোভে উত্তাল। শিলচর শহর সংলগ্ন আশ্রম রোডে থাকা রুবি ওয়াইন শপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে প্রায় 5 শতাধিক মহিলার বিক্ষোভ জেলা শাসক কার্যালয়ের সামনে। আজ এই দাবিতে অফিস পড়া এলাকা উত্তপ্ত করে তোলেন মহিলারা। নিজেদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন বিক্ষোভ চলাকালীন মহিলারা জানান। এলাকায় রুবি ওয়াইন শপ থাকার দরুন বিভিন্ন স্থানের মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিড় জমিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করে আসছে। স্থানীয় মহিলা সহ যুবতীরা পথে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় রুবি ওয়াইন শপের পাশে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে থাকা মানুষের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন এলাকার মহিলা সহ যুবতীরা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও এখনো কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের। বৃহত্তর আশ্রম রোডের পরিবেশকে নেশার কবল থেকে মুক্ত করার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এলাকায় থাকা রুবি ওয়াইন শপকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সুপার সহ আবগারি বিভাগের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। যদি এরপর রুবি ওয়াইন শপ সরানোর বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ সরকার পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বৃহত্তর এলাকার মহিলারা ময়দানে নেমে ঝাড়ু হাতে নিয়ে এলাকাকে স্থায়ীভাবে পরিষ্কার করতে বাধ্য হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তারা। অপরদিকে কাঠিগোড়ায় গালামালের দোকান থেকে মাদক উদ্ধার, আটক 2। গালামালের দোকান থেকে মাদক উদ্ধার করল পুলিশ, সঙ্গে দোকান মালিক সহ 2 জনকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার কাঠিগোড়া থানার ওসি জোসেফ বি কেইবম দলবল নিয়ে কাঠিগোড়ার সিদ্দিপুরে এক গালামালের দোকানে হানা দেন। প্রথমে সাদা পোশাকে এবং এরপর সদল বলে পুলিশের এই অভিযানে 391 চুটক কন্টেইনারে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এর সঙ্গে দোকান মালিক টিটু দাস ওরফে প্রদীপ এবং বকুল পাল নামের 2 জনকে গ্রেফতার করা হয়। জানা গেছে এদিন দিন থেকেই মাদকের বিরুদ্ধে অভিযানে নামার পরিকল্পনা ছিল পুলিশের। তবে সন্ধ্যার পূর্বে আনুমানিক 5:30 নাগাদ এই অভিযান শুরু করে কাঠিগোড়া পুলিশ। দীর্ঘ 2 ঘন্টার অভিযানে 391টি চুটক কন্টেইনারে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়। এর সঙ্গে নগদ 9,700 টাকা বাজেয়াপ্ত করা হয়। অপরদিকে বেতুকান্দির গেট ষড়যন্ত্র নিয়ে সুস্মিতাকে পাল্টা চ্যালেঞ্জ পীযূষের। 2022 সালের পর এবারও বন্যার সময় সব থেকে চর্চিত বিষয় বেতুকান্দি। শনিবার রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব দাবি করেন বেতুকান্দি স্লুইস গেট নিয়ে এবারও ষড়যন্ত্র হয়েছে এবং রাজ্য সরকারের একাংশ ক্ষমতাবান ব্যক্তি এই এলাকাকে সোনার ডিম পড়া হাঁস হিসাবে গণ্য করছেন। সুস্মিতার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন সুস্মিতা দেব কংগ্রেসে ছিলেন এবং সেই দল কিভাবে বরাক উপত্যকার উন্নয়ন আটকে রেখেছিল। পীযূষ হাজারিকা সামাজিক মাধ্যমে তার বয়ান তুলে ধরেন। তিনি বলেন, সুস্মিতা হয়তো ভুলে গেছেন তিনি একসময় কংগ্রেস দলে ছিলেন। কংগ্রেস জমানায় বরাক উপত্যকাকে কতটা উপেক্ষা করা হয়েছিল সেটা আমরা জানি। তাই তাকে বলবো, যারা কাছের গোড়ে থেকে তারা অন্যের গোড়ে পাথর ছুঁড়ে মারে না। আপনারা আগে নিজেরা কি করেছেন সেটা দেখুন। মন্ত্রী বলেন, সুস্মিতা দেবের মতে বেতুকান্দিতে ষড়যন্ত্র হয়েছে। আমি তার এই মন্তব্যে আশ্চর্য হয়েছি। বেতুকান্দি স্লুইস গেটের কাজ চলছে এবং 80% কাজ সম্পন্ন হয়েছে। গত 3 বছরে বন্যা নিয়ন্ত্রণে কাছাড়ে 97 কোটি টাকা খরচ করেছে বিজেপি সরকার। সুস্মিতা দেবকে সরাসরি চ্যালেঞ্জ তুলে দিয়ে তিনি বলেন, আমি সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলছি, কংগ্রেস ক্ষমতা থাকাকালীন যে পরিমাণ খরচ করেছে তার থেকে অনেক বেশি আমাদের খরচের পরিমাণ। সুস্মিতা দেব হয়তো ভুলে গেছেন যে তিনি যখন কংগ্রেসে ছিলেন, কংগ্রেস দল যখন আসামে শাসন করছিল, তখন বরাক উপত্যকা সম্পূর্ণরূপে অবহেলিত ছিল। রাস্তার অবস্থা ছিল ভয়াবহ এবং এই এলাকার উন্নতির জন্য পর্যাপ্ত অর্থ দেওয়া হয়নি। উন্নত পরিকাঠামো থেকে বঞ্চিত রাখা হয়েছিল গোটা অঞ্চলকে।
সুস্মিতা শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, 2022 সালের বন্যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির অনেকেই মানব সৃষ্ট বলে আখ্যা দিয়েছিলেন। তবে এবারও একই ধরনের প্রয়াস হয়েছিল এবং সেখানে সরাসরি জড়িত ছিলেন সরকারি বিভাগের আধিকারিকরা। তিনি বলেন, আমাদের তদন্তে যে তথ্য উঠে এসেছে সে অনুযায়ী 29 মে সকাল 8টা নাগাদ বন্ধ করা হয়েছিল বেতুকান্দির স্লুইস গেট, কারণ তখন বরাক নদীর জল দ্রুত বাড়ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক তাদের জুনিয়রদের ফোন করে গেট খুলতে বলেন। তারা চাইছিলেন কিছু নির্বাচিত প্রতিনিধি, জেলা শাসক এবং পুলিশ সুপার একসঙ্গে মিলে আনুষ্ঠানিকভাবে গেট বন্ধ করবেন এবং এর একটা ফটোশুট হবে। যখন স্থানীয় বিধায়ক সেখানে গিয়ে পৌঁছলেন, ততক্ষণে বরাকের জল গেট দিয়ে দ্রুতগতিতে শহরে ঢুকতে শুরু করেছে। তারা গেট বন্ধ করতে তুড়জুড় করলেও কিছুতেই সেটা বন্ধ করা যায়নি, বরং গেটের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আমরা দেখলাম প্রায় 2 দিন ধরে সেখানে বালিভর্তি বস্তা ফেলা হলো, এতে লক্ষাধিক টাকাও খরচ হলো। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাইছি এবং মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল এই তদন্ত করুক। রাজনৈতিক দিক থেকে মন্ত্রী পীযূষ এই প্রসঙ্গে সুস্মিতার কথার উত্তর দিলেও বিভাগের তরফে এ ব্যাপারে কোনো মন্তব্য আসেনি। অপরদিকে শিলচরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজের স্নাতক স্তরে ভর্তির বিজ্ঞাপন নিয়ে নানা প্রশ্ন, সন্দেহ ও সমস্যা দেখা দিয়েছে। বিজ্ঞাপনে জিসি কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু এবারে যারা জিসি কলেজে স্নাতক স্তরে ভর্তি হবেন তারা কি জিসি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হবেন নাকি আসাম বিশ্ববিদ্যালয়ের, তা নিয়েও রয়েছে দুয়াশা। আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর প্রদোষ কিরণ নাথ নিজেও এ ব্যাপারে স্পষ্ট কিছু এখন পর্যন্ত জানেন না। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে। এ বিষয়ে স্পষ্টীকরণ চেয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক, রাজ্যের মুখ্য সচিব এবং আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৃথক ইমেইল পাঠিয়েছেন প্রাক্তন অধ্যাপক তথা সক্রিয়পন্থী নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক দিলীপ কুমার দে। উল্লেখ্য, সম্প্রতি গুরুচরণ কলেজের পক্ষ থেকে প্রকাশিত নতুন শিক্ষাবর্ষের ছাত্রভর্তির একটি বিজ্ঞপ্তিতে কলেজের রাজ্য বিশ্ববিদ্যালয়ের উন্নীত হওয়ার কথা এবং নেক পাওয়ার কথা ফলাও করে ছাপা হয়েছে, যেখানে ব্রাত্য রাখা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়কে। গোটা বিজ্ঞাপনে কোথাও আসাম বিশ্ববিদ্যালয়ের উল্লেখ নেই। দিলীপ কুমার দের প্রশ্ন, যদি গুরুচরণ কলেজের অধ্যক্ষ দাবি করেন যে এটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়ে গেছে, তবে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পঞ্জীয়ক, পরীক্ষা নিয়ন্ত্রক কারা? তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি উক্ত পদাধিকারীরাই দিয়ে থাকেন। অধ্যক্ষ ডিগ্রি দিলে সেটির গ্রহণযোগ্যতা এই অঞ্চলের বাইরে থাকবে কিনা সেটাও স্পষ্ট হওয়া দরকার। তিনি জানতে চান, জিসি কলেজ কি আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছিন্ন করে বেরিয়ে এসেছে? যদি তাই হয় তবে এখন থেকে সেমিস্টার পরীক্ষা কোন আধিকারিকের তত্ত্বাবধানে হবে, কে ফল প্রকাশ করবেন আর কে নম্বরপত্র দেবেন? পাশাপাশি ওই ইমেইলে আরো উল্লেখ করা হয় যে জিসি কলেজে এখনো সিনিয়র সেকেন্ডারি স্নাতক কোর্স চালু আছে। সেসব সামলানোর জন্য শিক্ষক প্রয়োজন, অথচ এই কলেজে কোনো উপাধ্যক্ষ নেই। 35 থেকে 37টি শিক্ষক পদ শূন্য। স্থানীয় ব্যবস্থাপনায় স্বল্প ভাতা সাম্মানিক দিয়ে পার্ট টাইম চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করে পড়াশোনা, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন বজায় রাখা হচ্ছে। এসব শিক্ষকদের পারিশ্রমিক একজন অদক্ষ দৈনিক মজুরের চেয়েও 50% কম। রয়েছে পরিকাঠামোগত খামতিও। স্নাতকোত্তর পর্যায়ে পড়ানোর জন্য পরিকাঠামো গড়ে তোলা আশু প্রয়োজন। অতিরিক্ত ঘর নেই, শ্রেণীকক্ষ নেই, অধ্যাপক নিযুক্তি নেই, পরীক্ষাগার গড়ার উদ্যোগ নেই, উপযুক্ত কর্মী নেই। তার উপর উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীতে পড়ানোর জন্যই যেখানে বছরের পর বছর 30 থেকে 35 জন শিক্ষক নিয়োগ হয়নি, সেখানে স্নাতকোত্তর পর্যায়ে পড়ানোর জন্য 2-3 জন অধ্যাপক নিয়োগ বা ধার করলে চলবে না। শৈক্ষিক ব্যবস্থা এবং শৈক্ষিক বাতাবরণ তৈরি করতে পরিকল্পনা, অর্থ মঞ্জুরি ও প্রয়াস জরুরি। তা না হলে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা থাকবে। তার কথায়, গুরুচরণ কলেজের অধ্যক্ষ শিলচর শহরের দ্বিতীয় বৃহত্তম কাছাড় কলেজের অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন, আর সেখানেও নেই কোনো উপাধ্যক্ষ। সেই কাছাড় কলেজে অন্তত 25 জন শিক্ষকের পদ দীর্ঘকাল যাবৎ শূন্য পড়ে আছে। কোনো কোনো বিষয়ে সাম্মানিক পাঠ্যক্রম চালু আছে, অথচ একজনও শিক্ষক নেই। ইমেইলে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় মূল্যায়ন সংস্থা নেক যে গ্রেডেই দিয়ে থাকুক না কেন, আসাম বিশ্ববিদ্যালয়ের মতো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র গ্রহণযোগ্যতা যেমন বিদেশেও রয়েছে, জিসি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি তেমনটা হবে এ নিয়েও নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে। কোনো এক সময়ে বাগলপুর বিশ্ববিদ্যালয় যে দুর্নাম অর্জন করেছিল, সে অবস্থায় যেন এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রশ্নে শীঘ্রই শিক্ষা মন্ত্রকের এক ক্ষেত্রে হস্তক্ষেপ করা প্রয়োজন, এই আবেদন জানিয়েছেন প্রাক্তন অধ্যাপক দিলীপ কুমার দে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।